বলু তুই ওপরে গেলি কি করে? শিগগিরই নাম, ওখান থেকে পড়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি নাম তো। হ্যাঁ দিদি নামছি। বুনু সাবধানে নামিস কিন্তু। এই দিদি আমি তো নামতে পারছি না, ভয় লাগছে। এই পড়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। তৃষা তো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে লেগেছে। সকাল সকাল এত যে নোংরা কোথা থেকে আসে বুঝে পায় না। সকাল বিকাল এত ঝাড় দিই তবুও যেন নোংরা শেষ নেই। দেখো যেদিন কাজ বেশি থাকে সেই দিনই উঠতে দেরি হয়ে যায়। কত দেরি হয়ে গেল, আজকে কত কাজ পড়ে আছে, কখন যে সব সারা হবে কে জানে। এত বড় বাড়ি, এতজনের সংসার, এই দুটো হাত দিয়ে আর কাজ করে থেকে উঠতে পারি না। ঠাকুর যদি 10টা হাত দিত তাহলে হয়তো ভালো হতো। আজকে তো আবার রাধা অষ্টমী, রাধা মাধবের পুজো দিতে হবে, অনেক ফুল লাগবে। তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে ফুল কটা তুলতে হবে। প্রতিদিন তো মাই তোলে, মার তো আজকে আবার শরীরটা ভালো নয়। তাড়াতাড়ি ফুল না তুললে পাশের বাড়ির সবাই ফুল তুলে নিয়ে চলে যাবে, আর একটাও ফুল পাবো না গাছে। কিন্তু আমার তো এত বড় উঠোন ঝাড় দিতে মনে হচ্ছে দেরি হয়ে যাবে। তাহলে বরঞ্চ একটা কাজ করি, আমি ওদেরকে ডাকি, কাউকে বলি ফুল কটা তুলতে। এই ঈশা, ঈশা একটু বাইরে আয় তো। হ্যাঁ বৌদি আমি আসছি। হ্যাঁ বৌদি বলো, কি হয়েছে? কি ব্যাপার, তুই এত সকালবেলায় রেডি হয়ে কোথাও কি যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি বলতে একটু কলেজে যেতে হবে, এখন না বেরোলে সকালের ট্রেনটা তো পাবোই না। তুমি ডাকছিলে কেন বলো? তাহলে আর কি বলবো, তুই যখন বেরিয়ে যাচ্ছিস। আসলে আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিল, তাই বলছিলাম একটু ফুল কটা তুলে দিতে। আজকে তো রাধা অষ্টমী, রাধা মাধবের পুজো, অনেক ফুল লাগবে, তাই সরি বৌদি, আমি আজকে তুলে দিতে পারছি না, তুমি বরঞ্চ অন্য কাউকে বলো। হ্যাঁ, তাহলে তুই একটা কাজ কর, ঘরে গিয়ে শ্যামলীকে বরঞ্চ একটু পাঠিয়ে দে। আরে শ্যামলীকে আবার পাঠাবো কি, শ্যামলীও তো আমার সাথেই যাবে। আচ্ছা তুমি বরঞ্চ একটা কাজ করো, মেজো বৌদিকে ডেকে দাও, মেজো বৌদি ফুল কটা তুলে দিক। তুইও যেমন বলিস, ওকে যদি এখন বলি সকাল সকাল ফুল তুলতে, ও বাড়ি মাথায় করবে না। তুই কি তোর মেজো বৌদিকে চিনিস না? আচ্ছা ঠিক আছে, তোদের ট্রেনের দেরি হয়ে যাচ্ছে, তোরা যা, আমি দেখছি কি করা যায়। জানি এই বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। না কথা বাড়িয়ে দেরি করা যাবে না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাই কাজগুলো শুরু করে ফুলগুলো তুলে নেবো এবার তাড়াতাড়ি। এদিকে যখন তৃষা নিজের মতো আবার কাজ করতে শুরু করলো, ঠিক তখনই ঘর থেকে মিষ্টি রিয়া বাইরে বেরিয়ে এসে তৃষার সব কথা শুনতে পেল। রে শুনতে পেলি মাসিমণি কি বললো? দেখেছিস মাসিমণি বলছিল যে মাসিমণির ফুল তুলে দেওয়ার কথা। এ বললো একটা কাজ করবি, চল আমরা লুকিয়ে লুকিয়ে সব ফুল তুলে দিই ঠাকুরের জন্য, তাহলে মাসিমণি খুব খুশি হবে। হ্যাঁ রে দিদি, তুই একদম ঠিক বলেছিস, চল আমরা তাই করি। মা খুশি হলে আমাদেরকে চকলেটও দেবে। ওই দেখো আবার চকলেটের কথা শুরু করলো। ঠিক আছে তুই চকলেট খাবি, এখন চল কাজটা তো করি। হ্যাঁ চল, মা যেন দেখতে না পারে, আমরা লুকিয়ে লুকিয়ে দেবো, ঠিক আছে? আর এরপর দুই বোনে তো লুকিয়ে লুকিয়ে ফুল আনতে চললো। এরপর চুপি চুপি মিষ্টি রিয়া বাগানের ফুল গাছের কাছে চলে আসলো। বুনু দেখ গাছে কত ফুল ফুটেছে। হ্যাঁ তাই তো, কত ফুল ফুটেছে, গোলাপি, হলুদ, বাবারে বাবা, আবার ওদিকে লাল ফুল আছে। আমার সব ফুল তুলে দেবো, ঠিক আছে? মাকে ছাপাইস দেবো। আচ্ছা ঠিক আছে চিৎকার করিস না, চল। মাসি বুঝে ফেললে কিন্তু বকবে আমাদের, জানিস না আমাদের এখানে আসতে মানা করে। ঠিক আছে রিয়া দিদি, আমি কোনো কথা বলছি না, চলো আমরা ফুল তুলি। হ্যাঁ চল। দিদি ফুল তো তুলছিস, কিন্তু রাখবি কিসে? সাজিয়ে এনেছিস? যা একদম ভুলে গেছি, সাজি না হলে রাখবো কিসে? তুই বরঞ্চ দাঁড়া, আমি নিয়ে আসি সাজিটা। দেখিস মা যেন না দেখতে পারে, চুপি চুপি যাবি। হ্যাঁ রে বাবা, তোকে জ্ঞান দিতে হবে না, আমি জানি। তুই কিন্তু এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবি, আমি এক্ষুনি আসছি। দিদি তো চলে গেল, এবার আমি কি করি? ওরে বাবা কি সুন্দর বেগুনি ফুল। আচ্ছা আমি বরঞ্চ দিদিকেও ঝাপাইস দেবো। একটা কাজ করি, আমি টুকটুক করে গাছে উঠে কটা ফুল পেরে নি, তাহলে দিদিও খুব খুশি হবে। যাই আমি ডাল ধরে উঠে পড়ি। আর এই বলে মিষ্টি তো ডাল ধরে ফুল পাড়ার জন্য গাছে উঠে পড়লো। হে ভগবান, দেখেছো এইটুকু একটা পুচকে মেয়ে কত বড় একটা গাছে উঠেছে। বাবা গাছে উঠতে কত কষ্ট হলো, দেখেছো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছের উপরে। মা তো দেখলে খুব খুশি হবে, তাহলে আমি একটা একটা করে পেরে ফেলি। এদিকে মিষ্টি গাছের উপরে উঠে ফুল পাচ্ছে, আর এদিকে রিয়া ঘর থেকে বেরিয়ে এসে মিষ্টিকে দেখতে না পেয়ে খুঁজতে লাগলো। বুনু, এ বুনু কোথায় গেলে? এইটা দিদি আমি ওপরে, আমি এই বড় বড় ফুলগুলোকে পাচ্ছি। আরে বুনুর গলা না? এই বুনু তুই ওপরে গেলি কি করে? শিগগিরই না,
ওখান থেকে পড়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। মাসিমণি যদি দেখে না আমাকে আর তোকে দুম দুম করে দেবে। তাড়াতাড়ি নাম তো। হ্যাঁ দিদি নামছি। বুনু সাবধানে নামিস কিন্তু। এরে এবার আমি কি করি? আমি তো এত উপরে উঠে পড়লাম, এবার নামবো কি করে? আমি তো নামতেই পারছি না, আমার তো খুব ভয় করছে। না না মা আসার আগে নেমে পড়ি বাবা। এই যে আমি তো নামতে পারছি না, ভয় লাগছে। এই পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম। এই দিদি দেখ আমি পড়ে গেছি, মাথা ব্যথা করছে রে। এই বলো তোর কি হলো রে? পড়ে গেছিস? লাগেনি তো রে বাবা? এই তো মাথা কেটে গেছে। দাঁড়া দাঁড়া দেখি একটুখানি। বুনু তোর তো কেটে গেছে রে, তুই ঠিক আছিস তো বুনু? হ্যাঁ আমি ঠিক আছি, আমার মাথা কেটে গেছে। মাকে বলিস না দিদি। দাঁড়া আমি উঠি। দিদি দেখ না কপালের থেকে রক্ত বেরোচ্ছে, এবার কি হবে? মা তো খুব বকবে। হ্যাঁ মাসি তো বকবে, তোকে তো বললাম চুপ করে দাঁড়া। তুই গাছে উঠতে গেলি কেন? তুই কিন্তু মাকে বলবি না আমি গাছে উঠেছিলাম, তাহলে মা খুব মারবে। বলবো কি যে হোঁচট খেয়ে পড়ে গেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার ঘরে চল। মাসি মাসি তুমি কোথায়? দেখো বুনুর কপাল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কি? কপাল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে? কি করে হলো? কই দেখি দেখি। মা তোর কপাল কেটে গেল কি করে? কি রক্ত বেরোচ্ছে তো সত্যি? রিয়া বোনের কেটে গেল কি করে? কি হয়েছে সত্যি করে বল তো, কোথায় গেছিলি তোরা? মাসিমণি বলছি তুমি ফুল তোলার লোক পাচ্ছিলে না, তাই আমি বললাম বুনুকে চল আমি মাসিমণির ফুল তুলে দিই। আমি বুঝতে পারিনি ওখান থেকে বোন কখন ওই বড় ফুল গাছটায় উঠে ফুল পাততে গেছিল, আর ওখান থেকে ধপাস করে পড়ে গিয়ে মাথা কেটে গেছে। দেখেছো মেয়ের কাণ্ড? কতবার করে বলেছি ফুল গাছে উঠবি না, ফুল বাগানে যাবি না, তাও কি তোদের শিক্ষা হয় না? ঠিক হয়েছে, যা আর একটু বাগানে কর একটু দুষ্টুমি। করবো না, তুমি আমাকে বকো না। আমার দেখো কত রক্ত বেরোচ্ছে। হ্যাঁ রক্ত তো বেরোবেই, এখন আর কি। দাঁড়াও কাকাকে ডাকি। আচ্ছা বৌদি কোনো ব্যাপার নেই, ওই সামান্য একটু ছুলে গেছিল, আমি ব্যান্ডেজ করে দিয়েছি আর একটা ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নিক। আর রাত্রে একটু জ্বর আসতেও পারে আবার নাও আসতে পারে, অসুবিধা কিছু নেই। মা ব্যথা করছে না তো? না কাকা আমার আর ব্যথা করছে না। ঠিক আছে তাহলে রেস্ট করো। আর শোনো এরকম বদমাইশি আর করবে না, দেখো তো এর থেকে বড় কিছু তো হতে পারতো। বৌদি আর কোনো অসুবিধা নেই, তোমার তো চিন্তা করতে হবে না, ওরা ঘরে যাক, ঘরে গিয়ে রেস্ট করুক। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মিষ্টি গাছ থেকে পড়ে মাথা কেটে বসেছিল। তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আরো একটি জমজমাট পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।